আজকে হচ্ছে আমাদের ক্লাস 6। হ্যাঁ, লক্ষ্মীপুরে থাকি, তবে আমার বাসা হচ্ছে নোয়াখালীতে। হ্যাঁ, ম্যাথ। পড়ার ক্ষতি নেই, এখনো কাজ শিখতেছি, ওয়েব ডেভেলপমেন্ট। আর ডিজাইন যে সময় শিখছিলাম ওই সময় হচ্ছে গিয়ে করোনার সময় ছিল আর কি। হ্যাঁ, পড়ালেখা বাদ দিয়ে পড়ালেখা এমনিতে পড়ে নেই যে এমনও না, পরীক্ষার কয়দিন আগে থেকে পড়তে হয়। আমি আর উনি তো একসাথে ছিলাম। আমি আর উনি তো একসাথে থাকতাম একই মেসে আগে, তো উনি এখন চলে যাওয়ার পর হচ্ছে আমি। হ্যাঁ। আচ্ছা, গত ক্লাসে আমরা একটা টেবিল করছিলাম। এরকম একটা টেবিল আমরা করছিলাম। আজকে আমরা এই টেবিলটাকে আরেকটু বেটার ভাবে তৈরি করার ট্রাই করব। এখানে হচ্ছে একটা টেবিল আছে, আমরা যদি দেখি। আমরা এই টেবিলটা আজকে HTML টেবিল ট্যাগের মাধ্যমে তৈরি করার চেষ্টা করব, বুঝতে পারছেন? তো এই টেবিল তৈরি করতে হলে আমাদেরকে, হ্যাঁ, একটা রুটিন ধরতে পারেন। এই টেবিলটা তৈরি করতে হলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে টেবিল ট্যাগ ইউজ করতে হবে। টেবিল ট্যাগের ভিতরে উপরে যদি আমরা দেখি এখানে একটা প্রথমে হবে টেবিল হেডিং এখান থেকে এখান পর্যন্ত, অথবা আমরা চাইলে এখানে টেবিল হেড অথবা টেবিল বডি না দিয়ে শুধুমাত্র টি আর এর ভিতরে TH এভাবেও করতে পারি। কারণ হচ্ছে আমরা এখানে টেবিল হেডিং এর ক্ষেত্রে আলাদা কোনো বিষয় দেখতে পারি, ধরেন যে আলাদা কোনো বিষয় দেখতে পারতেছি না এখানে, তো তাহলে অনেকগুলা টেবিল হেডিং হবে, বুঝতে পারছেন না? তো এখানে আলাদা করা যাচ্ছে না, এক্ষেত্রে আমরা এভাবেও করতে পারি। টেবিল, হ্যাঁ, টেবিল রো। আবার হচ্ছে আমরা আরেকটা বিষয় শিখছিলাম TH, এ টি 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 হেড অথবা টি বডি। তো এই টি হেড এবং টি বডি এই বিষয়টা আমরা এখন এখানে ইউজ করতেছি না। তো প্রথমে হচ্ছে গিয়ে টাইম টেবিল, তো আমরা যদি ব্রাউজারে লোড করি এখন আমাদের টাইম টেবিল এরকম আসতেছে। তো বর্ডার নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টেবিলের ভিতর বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তারপর 1 পিক্সেল, তাহলে কি আমাদের এখানে বর্ডারটা চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের উপরে যে রোটা আছে এটা এখানে শেষ। হ্যাঁ, এই রোর ভিতরে আর কোনো টিডি হবে না, টিডি বা টিএচ হবে না। এরপরে আমাদেরকে আবার একটা টি আর নিতে হবে। টি আর ভিতরে এই টি আর এর ভিতরে আমাদের কয়টা টিডি হবে? প্রথম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, বুঝতে পারছেন? তো আমাদেরকে প্রথমে 6টা টিএস নিতে হবে। প্রথমটাতে হবে হাওয়ার, সান, সানডে, ওয়েডনেসডে, থার্সডে।
আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই টিয়ারটা শেষ হয়েছে আমাদের এখানে। তো দ্বিতীয় রোতে আমরা যদি দেখি, প্রথম টিয়ারতে আমাদের এখানে 1 2 3 3 4 5 6টা টিএচ হয়েছে। দ্বিতীয় যে টিয়ার আছে এখানে আমাদেরকে দ্বিতীয় যে টেবিল রো আছে এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হবে। আমরা এই হাওয়ারকে আমরা একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে পুরোটা দিয়ে দিব, বুঝতে পারছেন? তো দ্বিতীয় যে রোটা আছে এই রোর ভিতরে আমাদের শুধু পাঁচটা টেবিল হেডিং বা টেবিল ডাটা হবে। তো এখানে এগুলা বোল্ড আকারে আছে যার কারণে আমরা এখানে টিএস ইউজ করছি, কিন্তু এগুলা বোল্ড আকারে নেই যার কারণে আমরা এখানে টিএস না ইউজ করে টিডি ইউজ করব। হ্যাঁ, কোনো কিছু বোল্ড আকারে যদি করতে চান তাহলে টিএস ইউজ করতে পারেন, তবে টিডি ইউজ করেও করতে পারেন, তাহলে এখানে একটা বি ট্যাগ দিতে হবে যদি এইচটিএমএল এর মাধ্যমে করতে চান, বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রথম ক্লাসে আছে বাংলা, এরপর হচ্ছে ম্যাথ, এরপরে টি দিতে হবে কি সায়েন্স, এরপর হচ্ছে আর্ট, এরপরের রো যদি আমরা দেখি এরপরের রোতে আমাদের শুধু একটাই টিডি হবে অথবা টিএস, যদি এটা যেহেতু বোল্ড আকারে আছে এটা টিএস হবে, হ্যাঁ, আর একটাই হবে টিএস, টি আর টিডি টিএইচ, এটা হবে লাঞ্চ, এরপরে টি আর আবার হবে, এখানে আবার একটা রুটিন আছে, প্রথমে টিডি বাংলা, এরপরে আরেকটা টিআর হবে, আরেকটা টিআর এর ভিতরে সেম টিডি হবে। একটু যদি ভালোভাবে খেয়াল করেন বাংলা ম্যাথ সায়েন্স এখানে যে টিডি গুলো আছে সেম টিডি হবে, যার কারণে আমরা এগুলো কপি করতেছি এবং এখানে আসে কি পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি আমাদের টেবিলটা এরকম হয়েছে না, তো আমাদের এই টেবিলকে আমাদের আমরা ছবিতে যেরকম দেখতেছি এভাবে তৈরি করতে হবে। তো শুরুতে আমরা যদি বর্ডারের দিকে আসি এখানে ডাবল বর্ডার আছে, সেটাকে সিঙ্গেল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে টেবিলের ভিতরে আমরা এই স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব, এখানে বর্ডার কোলাপস, হ্যাঁ বর্ডার কোলাপস কোলাপস, হ্যাঁ সাইডে বাড়ানোর জন্য উড, আর এখানে ডাবল বর্ডার দেখা যাচ্ছে, এগুলোকে যদি আমরা সিঙ্গেল করতে চাই তাহলে কি আমাদের বর্ডার কোলাপস বর্ডারটা দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের উইডটা বাড়ানোর জন্য আমাদের উইড ফরওয়ার্ডটা ইউজ করতে হবে, উইড ইকুয়াল ডাবল কোটেশন, এটার ভিতরে আমরা 500 পিক্সেল ইউজ করে দেখি, সেভ করলাম, এখন আমরা ব্রাউজার লোড করলাম, এখন এরকম আসতেছে। এখন হচ্ছে আমাদের টাইম টেবিল এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, প্লাস এখানে দেখেন আমাদের ছবিতে এখান থেকে এখান পর্যন্ত পুরোটা জায়গা জুড়ে এটা আছে, হ্যাঁ, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যে টিডি গুলো আছে সবগুলা এটা একটা দখল করে আছে। তো এটার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এই টিএচ এর ভিতরে, সেটা হচ্ছে কলাপসান ইকুয়াল ডাবল কোটেশন। এখন এটার ভিতরে কি হবে, এটার ভিতরে হবে এটিডিটা যতগুলা কলকে যতগুলা কলের জায়গা দখল করবে সেই ভ্যালুটা দিতে হবে, এখানে হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা, এটা আবার নিচে চলে আসবে। আচ্ছা, আমরা 5 দিয়ে দেখি হয় কিনা, 5 সেভ করলাম, এখন যদি আমরা ব্রাউজার লোড করি, আচ্ছা এখানে এটা, হ্যাঁ
এখানে এটা কল অপশন, এটা হচ্ছে কল অপশন। হ্যাঁ হ্যাঁ। তো তো এখন এটা আমাদের এরকম আসতেছে। এরপর হচ্ছে আমরা হাওয়াটা একটু নিচে এভাবে নিচে করে দিব, মানে অনেকগুলা একটা রো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো কে সে কি নিজেই নিয়ে নেবে। এর জন্য আমাদের এখানে হাওয়ারের ভিতরে দিতে হবে রো অপশন। কলকে নিয়ে নেওয়ার জন্য হচ্ছে কল অপশন, আর রো কে নিয়ে নেওয়ার জন্য হচ্ছে কি রো অপশন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, কল কল হচ্ছে গিয়ে উপরে নিচে, এই একটা কলাম, একটা কলামে একটা কলাম, আর রো হচ্ছে ডানে বামে, এই একটা রো, একটা রো, একটা রো, একটা রো। বুঝতে পারছেন? তো এখানে আমাদের 5টা রো নিবে। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন আমাদের এটা এরকম আসছে না? তো আমাদের এখানে 5টা না 6টাই হবে। সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, আমাদের এটা কি পুরোটা জায়গা নিয়ে নিছে। বুঝতে পারছেন? এরপর হচ্ছে এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে সব। হ্যাঁ, লাঞ্চের এখানে এখন কি হবে বলেন? এটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু কেটে, এখানে এর যে জায়গাটুকু আছে এটা এখান পর্যন্ত, এগুলো কিন্তু খালি। এখানে কি হবে? আচ্ছা, কল অপশন 4, সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন কিন্তু একটা খালি আছে, তার মানে কি 5টা হবে, 1 2 3 4 5। বুঝতে পারছেন? তো সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন এটা হয়েছে। তো এটাকে মাঝখানে আমরা যদি নিয়ে আসতে চাই, এটাকে যদি বরাবর মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, টেবিলের ভিতরে মার্জিন ইকুয়াল, আচ্ছা মার্জিন স্টাইলের ভিতরে হবে, সরি, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে মার্জিন অটো। সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এটা বড় মাঝখানে চলে আসছে। বুঝতে পারছেন? স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা সাইডে নেওয়ার জন্য হচ্ছে তখন আমরা পজিশন ইউজ করব। এটা সিএসএস দিয়ে করতে হবে আর কি। বুঝতে পারছেন? তো এখন আমরা মাঝখানে নিয়ে আসছি। তো তখন আমাদেরকে টেবিলকে ধরে পজিশন অ্যাট্রিবিউট, পজিশন প্রপার্টি ইউজ করে আমাদেরকে যে কোনো এক পাশে, উপরে নিচে যে কোনো পাশে নিয়ে যেতে পারবো। অথচ এগুলো হচ্ছে ওগুলো আমরা যে সময় সিএসএস করব তখন দেখবো। বুঝতে পারছেন? কিন্তু এখন এখানে আমরা যে মার্জিনটা ইউজ করছি, এটাও কিন্তু সিএসএস। বুঝতে পারছেন? তো যখন আমরা মার্জিন ইউজ করে অটো ভ্যালুটা দিব, তখন এটা ডানে এবং বামে ক্যালকুলেট করে এটা বরাবর মাঝখানে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা। তো এটুকু পর্যন্ত করেন। এরপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি, সেটা হচ্ছে প্রথমআলো.com। প্রথমআলো.com এর ভিতরে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এখানে এই ওয়েবসাইটের ভিতরে একটা লেআউট অনুযায়ী তৈরি করা হয়েছে। যেমন এখানে সার্চ বার অথবা এখানে ক্লিক করলে মেনু আসবে, এখানে ডেট, আজকের তারিখটা লেখা আছে। এটার জন্য কি একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফিক্সড করা আছে না? আবার এখানে লোগোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফিক্সড করা আছে। আবার এখানে লগইন বাটন, আবার বেল আইকনের জন্য একটা নির্দিষ্ট কি জায়গা ফিক্সড করা আছে। আবার এখানে যে আমাদের মেনুগুলো দেখতে পারতেছি, এটার জন্য কি আমরা একটা নির্দিষ্ট জায়গায় দেখতে পারতেছি না? তো আবার যদি ধরেন আমাদের এখানে যে কন্টেন্ট গুলো আছে, এটা একটা কন্টেন্ট, হ্যাঁ, এটা একটা, এটা একটা, এটা একটা, আবার এটা একটা, প্রতিটা এখানে কি এখান থেকে এখান পর্যন্ত যদি 100% ধরি, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 25%, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 25%, এখান পর্যন্ত। তো 25% 25% কি 4 ভাগে ভাগ করা আছে। আবার যদি আমরা নিচে স্ক্রল করি, এখানে দেখেন, এখান থেকে এখান পর্যন্ত কি একটা ফুটার, বিগ ফুটার দেওয়া আছে। আবার নিচে আবার কি স্মল ফুটারের জন্য আরেকটা কি জায়গা দেওয়া আছে না? তো একটা টেবিলের মাধ্যমে আমরা কিভাবে এরকম একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারবো, এটা আমরা দেখব। বুঝতে পারছেন? না, এই ওয়েবসাইটের লেআউট গুলো আসলে টেবিলের মাধ্যমে তৈরি হয় নাই। শুরুর দিকে যে সময় HTML ছিল, শুধুমাত্র HTML ছিল, তখন হয়তো এই লেআউটটা তৈরি করা হয়তো। তো আমরা এখন HTML দিয়ে কিভাবে লেআউট তৈরি করতে হয় এই কনসেপ্টটা নেব। বুঝতে পারছেন? তারপর CSS এর মাধ্যমে আমরা
আরেকভাবে লেআউট তৈরি করা শিখবো, তখন হচ্ছে গিয়ে সিএসএস এর যে লেআউটটা আমরা শিখবো ওই লেআউট ইউজ করে আমরা কাজ করব প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য। বুঝতে পারছেন? তো এই লেআউট তৈরি করার মাধ্যমে আমরা শুধু জেনে রাখবো যে এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে লেআউটটা তৈরি করতে হয়। বুঝতে পারছেন? তো এইটুকু প্র্যাকটিস করেন, এরপর আমরা লেআউট তৈরি করার জন্য কাজ করব। আচ্ছা, আমরা যে এইটুকু তৈরি করছি এইটুকু পর্যন্ত ক্লিয়ার তো না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা এখন ক্লিয়ার তো না? আচ্ছা, এখানে ধরেন যে আমরা এখন চাইতেছি যে এই আর্টটা, এখানে তো দুইটাই আর্ট না? এখন আমরা চাইছি দুইটা আলাদা আলাদা রো না হয়ে এই দুইটা একটা রো হবে। এখন আমাদের এখানে কি করতে হবে? বুঝেন নাই? এখানে দুইটা আলাদা আলাদা রোতে দুইটা আর্ট আছে না? এই কলামে, এই কলামের ভিতরে দুইটা আলাদা আলাদা রোতে দুইটা দুইটা আর্ট আছে। হ্যাঁ, এখন আমরা দুইটাকে এরকম হাওয়ার মতো একটা করে ফেলতে চাইতেছি। এখন আমাদের কি করতে হবে? বলেন। কোথায় দিতে হবে? এখানে? এখন এটা হয়েছে কিন্তু একটা বেশি হয়ে গেছে। কারণ হচ্ছে এটা বাদ দিয়ে দিতে হবে নিচে। এটা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে এখন পারফেক্টলি শো করছে। বুঝতে পারছেন? আচ্ছা। তো আমাদের এটা ক্লিয়ার হয়েছে। আমরা এটাকে কমেন্ট আউট করে রেখে অথবা রিমুভ করে দিই, সমস্যা নেই। আমরা এটা কমেন্ট আউট করে রাখতেছি যাতে এটা কি আমাদের আউটপুটে শো না হয়। এরপর হচ্ছে আমরা একটু নেস্টেড টেবিলের ব্যবহারটা একটু জানি। কোনো নেস্টেড টেবিল বলতে নেস্টেড নাম শুনছেন না আগে? নেস্টেড কোনো একটা ধরেন যে টেবিলের ভিতরে যদি আরেকটা টেবিল ইউজ করি তখন কি সেটা হচ্ছে নেস্টেড টেবিল। যেমন আচ্ছা, এই লেআউটটা তৈরি করার সময় আমরা নেস্টেড টেবিলটাও জানবো। বুঝতে পারছেন? তো এই টেবিল ইউজ করে আমরা প্রথমে এই লেআউটটা তৈরি করি। তো আমরা কি করব, প্রথমে টেবিল তৈরি করতে হলে, টেবিল নিয়ে কাজ করতে হলে আমাদের টেবিল ট্যাগটা দিতে হবে। টেবিল ট্যাগের ভিতরে টিআর এর ভিতরে টিডি। এখন এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এখানে একটা, দুইটা, তিনটা টিডি আছে না? তো তো আমরা এখানে তিনটা টিডি দিলাম। এরপর হচ্ছে একটা টিআর, টিআর এর ভিতরে টিডি, এখানে একটা টিডি দিলাম, একটা টিডি। আচ্ছা, এখানে আমরা টেবিল, এখানে ধরেন যে আমরা কোনো কন্টেন্ট রাখতেছি না আপাতত। হ্যাঁ, আমরা টিডি দিয়ে করতেছি। এরপর হচ্ছে 1 2 3 4টা আছে, টিআর, টিডি, 1 2 3 4টা। তো এরপর হচ্ছে বিগ ফুটার, টিআর, টিডি একটা, আর এরপর হচ্ছে কি টিআর, টিডি একটা। এখন হচ্ছে আমরা যদি ব্রাউজার লোড করি এখন কিছু দেখতে পারবো না। টেবিলের ভিতরে আসি, বর্ডার 1 পিক্সেল সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি এটা এরকম আসতেছে। এরপর হচ্ছে আমরা একটা উইডথ দিই 100%, সেভ দিলাম। এখন এটা কি পুরোটা জায়গা নিয়ে নিছে। 100% মানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 100%, সব সময় ধরা হয়। এটা এখান থেকে এখান পর্যন্ত জায়গা নিয়ে নিছে। পিক্সেল দিছি, এখানে যদি আমরা 100 পিক্সেল দিতাম তাহলে পিক্সেল আকারে ভ্যালুটা আসতো। পিক্সেল হচ্ছে ছোট, মানে 1 পিক্সেল আর 1% এর ভিতরে, পার্সেন্ট হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ধরে 1% যতটুকু হয় এতটুকু। এটা হচ্ছে ডিভাইস ভেদে আলাদা, কম বেশি হতে পারে। মোবাইলের ক্ষেত্রে কম, ল্যাপটপের ক্ষেত্রে বেশি, অথবা আরো বড় ডিভাইসের ক্ষেত্রে আরো বেশি হবে। কিন্তু পিক্সেল সব সময় 1 পিক্সেল সমান যত হয় অতই থাকবে। বুঝতে পারছেন? তো আমরা এই সকল ডিভাইস, এই ডিভাইসের জন্য 100% দিয়ে দিলাম এখানে। এরপরে হচ্ছে আমাদের এখানে হাইট দিতে হবে। তো টেবিলের ভিতরে আমরা যদি হাইট দিই,
তাহলে এটি এরকমই থেকে যাবে। বুঝছেন? ওই টেবিলগুলোতে হাইট দিই না, কারণ হচ্ছে ওই টেবিলগুলোতে হাইট দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা এখানে হাইট দিতেছি না, আমরা হাইট দিব টিডির ভিতরে। হাইট এটা আমরা হাইট দিতেছি 200 পিক্সেল। সেভ দিলাম। এখন শুধু কি উপরে যে টিডি গুলো ছিল ওইগুলাই বড় হয়েছে। আমরা এখানে 200 পিক্সেল না দিয়ে 100 পিক্সেল দিই। 100 পিক্সেল না, 150 পিক্সেল ইউজ করি। তো এখন যদি খেয়াল করেন আমাদের এখানে যে তিনটা ইয়ে আছে, এই তিনটা জায়গা আছে, যে এখানে হচ্ছে কি মেনু এবং সার্চ বাটনের জন্য একটা জায়গা, আবার এখানে যে ব্যানারটা আছে ব্যানারের জন্য একটা জায়গা, এখানে যে বাটনগুলো আছে এগুলোর জন্য আমরা এই তিনটা বাটন কিন্তু তৈরি করছি, তিনটা জায়গা কিন্তু তৈরি করছি। এরপর হচ্ছে কি আমাদের টিডি, এই টিডিতে আমরা একটা হাইট দিব। হাইট 40 পিক্সেল। সেভ দিলাম। এখন এটা আসছে, আমরা কলামসান এবং রো অপশন ইউজ করে এগুলো পরে ঠিক করে দেব। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এই টিডির ভিতরে হচ্ছে কয়টা হবে, একটা দুইটা তিনটা চারটা। তো আমরা এখানে চারটা টিডি অলরেডি দিয়েছি। এখন হচ্ছে আমাদের কি ক্লাস ক্লাস না হাইট, এখানে ইউজ করব 250 পিক্সেল। এই টিডিটাকে আমরা কপি করতেছি এবং আবার পেস্ট করতেছি। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখন হচ্ছে একটা, এটা হচ্ছে কি আমাদের উপরের এটার জন্য না। হ্যাঁ, এরপর হচ্ছে এই রোটা হচ্ছে এটার জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এগুলো হচ্ছে কি এটার জন্য। তো ধরেন যে এরকম অনেকগুলো আছে। মাঝখানের কোনটা? এগুলা? এটা এটা আচ্ছা, এটার জন্য দিলে দিতে পারি। এটা হচ্ছে অ্যাড এর জন্য আর কি, ওদের একটা অ্যাড আছে। আচ্ছা, আমরা এটা আপাতত রাখতেছি না, আমরা অন্যগুলো করতেছি। এরপর হচ্ছে ধরেন ফুটার, এই ফুটারের জন্য আমরা একটা বড় একটা ফুটার দিই, যেহেতু এটা বিগ ফুটার, আর এগুলো হচ্ছে কি স্মল ফুটার। হ্যাঁ, তো বিগ ফুটারের জন্য আমরা এখানে যে টিডিটা নিচ্ছি, টিডির ভিতরে হাইট 200 পিক্সেল, আর এই টিডির ভিতরে আমরা দেব হাইট 50 পিক্সেল। সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন হচ্ছে এটা 50 পিক্সেল হয়েছে, আর এটা হচ্ছে কি 200 পিক্সেল হয়েছে। তো এখন এখানে একটা দুইটা তিনটা চারটা টিডি আছে। হ্যাঁ, তো এখন আমরা যদি এটাকে, এটা কিন্তু 100% হয় না, এখানে একটা দুইটা তিনটা, এখানে আরো একটা টিডির জন্য জায়গা রেখে দিয়েছে, কারণ এখানে চারটা টিডি, এখানে তিনটা টিডি। বুঝতে পারছেন? আবার এখানে সে বাকি এক দুই তিনটা টিডির জন্য জায়গা রেখে দিয়েছে। এগুলো আমরা ফিক্সড করব কিভাবে? কল অপশন দিয়ে। তো ধরেন যে আমাদের এখানে এটা ছোট, এটা আবার বড়, এটা আবার কি ছোট। তো আমরা দ্বিতীয় যে টিডিটা আছে এটার ভিতরে কল অপশন দিলে, এখানে যদি আমরা 2 দিই তাহলে হচ্ছে কি আমাদের এটা বরাবর বড় হয়ে গেছে, আবার এগুলা কি ঠিক হয়ে আছে না। তো আরেকটা বিষয় হচ্ছে এরপরে কি আছে, এরপরে হচ্ছে এখানে একটা টিডি আছে, টিডির ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আমাদের ধরুন যে মেনু আছে। এই মেনুগুলোর জন্য আমরা যদি 12টা টিডি দিই এরকম ভাবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন কি আমাদের স্ট্রাকচারটা কি নষ্ট হয়ে গেছে না। তো আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি এখানে চাইলে চারটা অ্যাড করতে পারবো, তিনটা চারটা অ্যাড করলে কি আমাদের এখানে এটা বরাবর হইতেছে। চারটা যদি কম অ্যাড করি তাহলে কি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি এখানে বরাবর চারটা অ্যাড করতে পারতেছি। চারটা থেকে যদি কম অ্যাড করি একটার জন্য জায়গা খালি থেকে যাইতেছি। আবার যদি আমরা চারটা থেকে একটা বেশি অ্যাড করি, পাঁচটা অ্যাড করি, তাহলে হচ্ছে কি আমাদের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যেতেছে। এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা যেটা করব, আমরা নেস্টেড টেবিল ইউজ করব। এই টেবিলের ভিতরে আমাদেরকে আরেকটা টেবিল ইউজ করতে হবে। তো আমরা হাইটটা রাখতেছি
তো এই টেবিলের ভিতরে আরেকটা টেবিল যদি ইউজ করতে চাই একটু খেয়াল করেন, টিআর টিডির ভিতরে আমরা এন্টার দিয়ে এটা নিচে নামিয়ে দেব। এরপর আবার টেবিল ট্যাগের ভিতরে টিআর এর ভিতরে এবার আমরা টিডি এখানে কয়টা দিব, 12টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা 12টা। তো এই টেবিলে কিন্তু এখন আমরা দেখতে পারবো না। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ক্লাস ক্লাস না, এখানে হচ্ছে বর্ডারটা দিতে হবে। বর্ডার বর্ডার হবে এখানে 1 পিক্সেল, আর হচ্ছে স্টাইল বর্ডার কলাপস সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখনো এটা কি পারফেক্টলি আসে নাই। আমরা এর জন্য আমাদের কি দিতে হবে, উইথ, হ্যাঁ দিতে হবে উইথ 100%, যাতে করে কি পুরোটা জায়গায় সে নিয়ে নেয়। এখন এখান থেকে সে পুরোটা জায়গায় নিয়ে নিছে, কিন্তু তবুও আমাদের কি লেআউটটা নষ্ট হয়ে গেছে না। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু একটা টিডি, বাকি তিনটা 1 2 3টার জন্য কিন্তু এখনো জায়গা রয়ে গেছে, তাই না? তো আমরা যেটা করতে পারি এখানে এই টিডির যেটা আছে এটার ভিতরে কল অপশন দিয়ে 1 2 3 4টা জায়গা নিয়ে নিতে পারি। এখন যদি আমরা সেভ দিই, ব্রাউজার লোড করি, এখন হচ্ছে কি স্ট্রাকচার ঠিক আছে এবং এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা জায়গায় কি সে নিয়ে নিছে না, বুঝতে পারছেন? হ্যাঁ এখানে বুঝিনি আপনার কথা। এখানে আমরা এটিডি গুলোর ভিতরে কিন্তু দিই নাই, দিছি এটার ভিতরে। এখানে এখান থেকে এখান পর্যন্ত যেটা গেছে এটার ভিতরে দিছি, আর এখান থেকে এখান পর্যন্ত গেছে কারণ হচ্ছে 1 2 3 4টা, বুঝতে পারছেন? আমরা মেইন যে টিডিটা আছে মেইন টিডির ভিতরে দিছি, আমরা নেস্টেড যে টেবিল নিছি ওটার ভিতরে কিন্তু দিই নাই, বুঝতে পারছেন? আর এই টিডি গুলোর ভিতরে আমরা হাইট দিব 100%, যেটা কাজ করে নাই। আমরা এখানে হচ্ছে 40 পিক্সেলটা ইউজ করি, সেভ দিলাম। এখন হচ্ছে কি আমাদের এখানে টিডি গুলো পাইছে না, এটুকু বুঝতে পারছেন? আচ্ছা এখন হচ্ছে 1 2 3 4 এগুলো আমাদের এভাবে থাকবে, এগুলো থাকবে। এটাকে আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, কোথায়, টিডির ভিতরে না টিআর এর ভিতরে? কি হবে, কল অপশন না রো অপশন? না উপর নিচে হলে তো রো অপশন, পাশাপাশি হলে কল অপশন। কল অপশন কত হবে, 1 2 3 4 4, নিচেটা তো সেম, কল অপশন 4, সেভ করলাম। এখন আমি ব্রাউজারে লোড করি, এখন এটাও 4 পাইছে এটাও 4 পাইছে, বুঝতে পারছেন? তো বুঝি নাই। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, যদি আমরা এখানে আরেকটা টিডি দিই 4 থেকে 5 করি, তাহলে দেখেন যে আমাদের এখানে আরেকটা বেশি হয়ে যায়, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আমরা একটু পরে ঠিক করব। তো আপাতত এইটুকু বুঝতে পারছেন না, এইটুকু প্র্যাকটিস করেন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা এতক্ষণ পর্যন্ত কাজ করছি এগুলা নিয়ে। এখানে আমরা 1 2 3 4টা টিডি আছে, এই 4টা টিডি কে ধরে আমরা ডিজাইনটা করছি। হ্যাঁ যেমন এটা এখানে যে 3টা টিডি আছে এগুলো আমরা কল অপশন দিয়ে ঠিক করছি। এখন যদি আমরা উপরে যে 3টা টিডি আছে এগুলো ধরে কাজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা কল অপশনটা উঠাই দিই, আমাদের টিডি এটা এরকমই থাকবে। তবে আমরা এখানে 1 2 3 4টা যেগুলো আছে এগুলা এভাবে দিব না, আমরা কি করব, এই 3টে টিডি উঠে দিব, আর এটা আপাতত আমি উঠে দিই। হ্যাঁ তা আমাদের আউটপুটটা এখন দেখা যাবে
আমাদের আউটপুটটা এখন দেখা যাবে এরকম এরকম আমরা যদি 3টে টিডি নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের আউটপুটটা এখন এরকম দেখা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, এখানে হচ্ছে আমরা এখন কি নিয়ে কাজ করতেছি, 1 2 3 এটা নিয়ে না। তো এখন আমরা যদি 3টে টিডি নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এখানে এই টিডিটা কয়টা টিডি, এখানে যে টিডিটা আছে এটা কয়টা টিডি কে নিয়ে আছে, 1 2 3টে টিডি কে নিয়ে আছে, বুঝতে পারছেন? না এখন 4টা নিয়ে না, আমরা এখন এটা নিয়ে কাজ করতেছি, বুঝতে পারতেছেন? তো এখন এটা 1 2 3টে টিডি নিয়ে আছে। তো এখানে আমরা দিব 3 আর এখানেও দিব 3, সেভ করলাম। এখন এখানে ব্রাউজার লোড করলাম, কোনো চেঞ্জ হলো না। আচ্ছা, আর এখানেও কিন্তু 3টা টিডি নিয়ে আছে, সেভ করলাম, ব্রাউজার লোড করলাম। এরপরে এখন যদি আমরা এখানে 1 2 3 4টা নিয়ে আসতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টিডির ভিতরে আমরা আবার নেস্টেড টেবিল ইউজ করব, টেবিল tr td। আচ্ছা, এটা আমরা বলতেছি বর্ডার 1 পিক্সেল আর হচ্ছে কি বর্ডার কলাপস, স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে বর্ডার কলাপস আর উইথ 100%। এখন যদি আমরা ব্রাউজার লোড করি আমাদের এখানে কি 1 2 3টে আসছে না। তো এটা এটা এখন একটা টিডি নিয়ে আসে, এখানে এখান পর্যন্ত নিয়ে আসতে হলে কি করতে হবে, এই টিডির ভিতরে কলাপসান সেই দিতে হবে, বুঝতে পারছেন এটা? তো এখন এটা এরকম ভাবে আসছে, এটার ভিতরে আমরা হাইট দিতে হবে এই টিডির ভিতরে, হাইট 250 পিক্সেল। সেভ সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এখন হচ্ছে সেভ করা হয়নি, সেভ। এখন হচ্ছে এটা আমাদের পারফেক্টলি আসছে, বুঝতে পারছেন? তো এই ডিজাইনটা আমরা এই জন্যই করলাম, আমরা যদি এখন চাইলে এখানে আরেকটা কলাম কিন্তু আমরা বাড়াতে পারবো, এখানে যদি আমরা আরেকটা টিডি দিই তাহলে কিন্তু এখানে আরেকটা টিডি আসছে, আমাদের লেআউটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, বুঝতে পারছেন? তো এরকম এই জন্য আমরা এরকম ভাবে করছি। তো বাসায় গিয়ে আপনারা কি করবেন, এই জিনিসটা আবার প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এটা আমরা আরেকবার কপি করতেছি, সেভ করলাম, তাহলে এখানে আমাদের কি আরেকটা টিডি আসছে। আর হচ্ছে এখানে একটা বিষয় আছে, এখানে 1 2 3টে টিডি আসছে কিন্তু আমাদের মাঝখানের টিডির কি জায়গাটা অনেক বেশি প্রয়োজন। এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই উপরের যে টিয়ার আছে এই টিয়ারের কথা বলতেছি, এখানে প্রথম টিডির ভিতরে আমরা উইডথটা দিব 25%, দ্বিতীয় টিডির ভিতরে যেটা আছে এটার উইডথ দেব 50%, আর তৃতীয় যে টিডিটা আছে এটার উইডথ দিব আবার 25%। তাহলে সবগুলো একসাথে যোগ করলে কত হয়, 100% হয়, বুঝতে পারছেন? এখন একটু খেয়াল করেন, এখানে এটা 25%, এখানে 50%, এখানে আবার 50%। আমরা চাইলে এইভাবে দিতে পারি যে 60% 20% 20%। সেভ করলাম, ব্রাউজার লোড করলাম, এখন এটা এভাবে আসছে না। এখন আপনাদের বাসায় একটা কাজ থাকবে সেটা হচ্ছে এরকম ভাবে তো এই টেবলেট তৈরি করবেনই, প্লাস এখানে আমাদের যে টিডি গুলো আছে এগুলোর ভিতরে একটা এই ট্যাগ ইউজ করবেন। এটা হচ্ছে ধরুন যে হোম পেজ, আর এখানে এই টিডির ভিতরে থাকবে একটা এই ট্যাগের ভিতরে এইখানে আচ্ছা স্ট্রেপে আমরা আপাতত কিছুই দিতেছি না, হোম, আর এখানে থাকবে হচ্ছে টেবিল, এটা লিংকের কাজ করে, এই স্টেপে আমরা যে এলিভেশনটা দিব এখানে ক্লিক করলে এলিভেশন চলে যাবে। এখানে এই ট্যাগ স্টেপে আমরা কিছু, এটা হচ্ছে ফ্রম, আর এখানে হবে এই ট্যাগ
ভিডিও ইমেজ হেডিং টেবিল আচ্ছা এটা হচ্ছে এখানে হবে। আচ্ছা এরপরে আর কি করা যায়, আমরা কি কি করছি এই কয়দিন? আমরা হচ্ছে আচ্ছা হেডিং প্যারাগ্রাফ, তারপর হচ্ছে ফরম্যাটিং ট্যাগগুলা, এখানে একটা ট্যাগ দিয়ে এই ট্যাগ হ্যাশ ফরম্যাটিং, আর হচ্ছে ভিডিও লিস্ট আছে, আমরা লিস্ট নিয়ে কাজ করছিলাম না, এই ট্যাগ লিস্ট। এরপর হচ্ছে কি ফ্রম টেবিল, টেবিল তো দিলাম না, আচ্ছা টেবিল টেবিল দিছি। এরপর হচ্ছে আরেকটা দিব যে আই ফ্রেম, FREMES আই ফ্রেমস, এখানে না, এটা হবে কি এখানে সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, আচ্ছা ব্রাউজারে লোড করার আগে আমরা এখানে 12টা রাখতেছি না, আমরা 10টা রাখতেছি, এগুলাই রাখতেছি, বুঝতে পারছেন? তো এখন এখানে কি হবে, এখন এখানে এই লিংকগুলো আসছে না, তো এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এখানে লিংকগুলো আছে, তো এই লিংকগুলোর ভিতরে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে হোম পেজ, এখানে চলে আসবে। এখানে ক্লিক করলে table.html নামে একটা পেজ থাকবে html এর, ওই পেজে চলে যাবে। আর ওই পেজে এরকম একটা আমরা যে আজকে টেবিলটা তৈরি করছি রুটিন, ওই রুটিনটা এখানে থাকবে, বুঝতে পারছেন? আবার একটা ব্যাক বাটন থাকবে, ব্যাক বাটনে ক্লিক করলে যেন আবার এই index.html পেজে চলে আসি, বুঝতে পারছেন? সেম ভাবে একটা from.html নামে একটা পেজ থাকবে, ওইখানে আমরা যখন ফর্ম নিয়ে কাজ করব নেক্সট ক্লাসে, ফর্মের কোডগুলা থাকবে আউটপুট হিসেবে। ওইখানে একটা ব্যাক বাটন থাকবে, ব্যাক বাটনে ক্লিক করলে আবার এখানে চলে আসবে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আস্তে আস্তে করবেন, যেদিন আমরা কি HTML শেষ করব ওই দিন হচ্ছে আপনারা এই বিষয়গুলো আমাদের সাবমিট করবেন, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমাদের এখান পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা HTML ফর্ম নিয়ে কাজ করব।